নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলবো ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেব। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, সে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অদ্বৈত কি এবং অদ্বৈতীয় বই বা কাহাকে বলে? হে মধুসূদন, এই শরীরে অধিযোগ্য কে এবং কি রূপে তিনি থাকেন, আর মৃত্যুকালে সংযুক্ত মানবগণ কি উপায় তোমাকে জানাতে পারেন? শ্রী ভগবান বললেন, পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবকে অধ্যাত্ম বলে, আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হয়ে থাকে তাহাকে কর্ম বলে। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অদ্বৈত বলে। হিরণ্যগর্ভ হইলেন অধিদেব। হে অর্জুন, এই সকল দেহে যোগ্য ফলদাতা রূপে আমি হইলাম অধিযোগ্য। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এই বিষয়ে সংশয় নেই। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, সেই ব্যক্তি সেই ভাবই পাইয়া থাকেন। হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকেই পাইবে। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত রূপতম, সূর্যবৎ সর্বপ্রকাশ, আনিনি প্রকৃতির অতীতেই অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যোগ বলে মন একাগ্র করিয়া দুই ভ্রুর মধ্যে প্রাণবায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, যদিগণ স্পৃহাশূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন, আমি তোমাকে সংক্ষেপে সেই ব্রহ্মের কথা বলিতেছি। ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযুক্ত করিয়া হৃদয়ের মধ্যে মনকে আবদ্ধ করিয়া যোগ ধৈর্য ধারণ করিয়া প্রাণবায়ুকে ভ্রুর মধ্যে সংস্থাপন করিয়া ওম একাক্ষর ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন, তিনি মনে পরমগতি লাভ করেন। হে অর্জুন, যে যোগী অনন্যমনা হইয়া আমায় সর্বদাই স্মরণ করেন, সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। মহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। ব্রহ্মলোক আদি লোকবাসী সকলেরই পুনর্জন্ম হইয়া থাকে, কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্জন্ম লইতে হয় না। 1000 দিব্য যুগে ব্রহ্মাণ্ডের এক দিন বা এক রাত্রি, ইহা যিনি জানেন তাহারই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। ব্রহ্মার দিন হইলেই জগৎ সৃষ্টি হয়, আবার রাত্রি হইলেই তাহা বিলীন হয়। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয়। দিন আসলে কর্মবশে তাহারা পুনর্জন্ম লয়। এই অব্যক্ত হইতে শ্রেয় যে ভাব সনাতন বলে কথিত, তাহাও অব্যক্ত। তাহা কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্ত হয় না। তাহা অব্যক্ত, অক্ষয় এবং তাহাকে পরমগতি বলে। যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম ধাম। হে অর্জুন, সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপিয়া আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায়। হে অর্জুন, যে সময় মৃত্যু হলে যোগীরা আর ফিরিয়া আসেন না এবং যে সময়ে ফিরিয়া আসেন, তাহা আমি তোমায় বলিতেছি, শোনো। ব্রহ্মযোগ্য যোগী মরণকালে অগ্নি, জ্যোতি, দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাসের পথে গেলে ব্রহ্মকেই পান। দক্ষিণায়নের 6 মাস কৃষ্ণপক্ষ রাত্রিকালের ধূমস্বরূপ। সেই সময় যোগী মরণান্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্মমৃত্যুর অধীনে আসিয়া পড়েন। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য। শুক্লপক্ষে মুক্তি আর কৃষ্ণপক্ষের সংসারের পুনর্জন্ম হয়। হে অর্জুন, শুক্ল আর কৃষ্ণ, মোক্ষ আর সংসার, এই দুই পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। হে পার্থ, অতএব সর্বকালে তুমি সদা যোগমুক্ত হও। বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে যে পূর্ণ ফল লাভ হয়, এই দুই পথ জানিয়া যোগীরা যেই সকল ফল অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন। ইতি অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টম অধ্যায়। তো বন্ধুরা, এটা ছিল আজকের অষ্টম অধ্যায়, খুবই ছোট। তো আমি এখানে অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু পেজটিকে আপনারা ফলো করে দেবেন। অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। নমস্কার।